বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজানার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে অনেক দিন পর আবারও চলে আসলাম। আজকে আমি ভীষণ লোভনীয় শুটকি মাছ আর ফুলকপির ডাঁটা দিয়ে একটি রেসিপি শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা কম বেশি হয়তোবা অনেকেই এইভাবে ফুলকপির ডাঁটা দিয়ে শুটকি মাছ দিয়ে রেসিপি তৈরি করে খেয়ে থাকেন, আবার অনেকে তৈরি করেন না। তো যারা তৈরি করেন না তারা আমার এই রেসিপিটি দেখে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভীষণ মজার হয় এই রেসিপিটি। আর যারা তৈরি করেন তারা তো তৈরি করে খেয়েই বুঝেছেন যে খেতে কতটা মজার হয়। আর আমি যেভাবে তৈরি করলে খেতে ভীষণ মজার হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি ছোট সাইজের 3টি ফুলকপি নিয়েছিলাম। সেই ফুলকপির 3টা ফুলকপিরই ডাঁটা আমি নিয়ে নিয়েছি। আর ডাঁটাগুলো ঠিক আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ডাঁটাগুলো একেবারে পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নেওয়ার, কারণ ফুলকপির ডাঁটাটা সহজে সেদ্ধ হতে চায় না। আর যদি একটু চিকন চিকন করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে যায়। তবে কি রান্নার পরে কিন্তু ফুলকপির ডাঁটাটা খুবই মোলায়েমভাবে সেদ্ধ হয় না, হালকা একটু কচকচে ভাব থাকে, তবে সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি ডাঁটাগুলো সব এভাবে পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন ডাঁটাগুলো খুব ভালো মতো ধুয়ে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি লইট্টা শুটকি। শুটকিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপ মতো শুটকি মাছ হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন শুটকি মাছটা। আর এখানে আমি দিয়ে দিলাম হাতে সহ্য হওয়া গরম পানি। খুব বেশি গরম হবে না, আবার একেবারে ঠান্ডাও হবে না, পানিটা হাতে সহ্য হবে এমনটা গরম নিতে হবে। এখন এই গরম পানির মধ্যে আমি খুব ভালো মতো শুটকি মাছটা এভাবে যেভাবে দেখছেন এভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু ধুয়ে নিচ্ছি। এভাবে করে নিলে কিন্তু শুটকি মাছের থেকে খুবই ময়লা বের হবে, বা দেখেই বুঝতে পাচ্ছেন আস্তে আস্তে পানিটা কিন্তু কেমন কালো হয়ে যাচ্ছে। দেখেন কতটা ঘোলা পানি হয়ে গেছে, বেশটা ময়লা হয়েছে পানিটা। এখন আমি এই পানিটা ছেঁকে ফেলে দেব। আর শুটকি মাছটা বেশ 5-6 বার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো শুটকি মাছগুলো আমি ধুয়ে একপাশে রেখে দিয়েছি। এখন আমি অন্য একটি পাত্র নিয়েছি, এর মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা কম বেশি করে নিতে পারেন। এখন এই তেলের মধ্যে ধুয়ে রাখা শুটকি মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন এই শুটকি মাছটা এই তেলের মধ্যে আমি 2-3 মিনিট খুব ভালো মতো ভেজে নিব। আর আমি লইট্টা শুটকিটা ব্যবহার করেছি। আপনারা যেই শুটকি মাছ আপনাদের কাছে থাকবে বা যেই শুটকিটা খেতে বেশি পছন্দ করেন, যেমন পুঁটি শুটকি বা কাসকি শুটকি, কাসকি চুনো শুটকি বা ছুরি শুটকি, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেই শুটকিটাই কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। তো আমি 2-3 মিনিট তেলের মধ্যে শুটকি মাছগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। দেখেন শুটকি মাছের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি বা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ কুচিটা দিয়েও আরও 2-3 মিনিট আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। শুটকি মাছটা তেলের মধ্যে আগে এভাবে দিয়ে ভেজে নিলে কিন্তু শুটকি মাছের খুবই ভালো একটা অ্যারোমা আসে। আর পেঁয়াজ দেওয়ার পরে শুটকি মাছটা ভেজে নেওয়া যায়, তবে এভাবে ভেজে নিলে একটু বেশি ভালো লাগে খেতে। তো আরও 2-3 মিনিট পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। শুটকি মাছে আদা রসুন বাটাটা বেশি দেওয়া লাগে না, কম দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এর থেকেও সামান্য একটু কম দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। ঝালটা বা ঝাল লবণ সব কিছুই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এখন সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি যদিও এভাবে পানি ছাড়াই এই শুটকি মাছ মশলার সাথে কষিয়ে নিই, তারপরও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পানি দিলাম, কারণ অনেকেই এভাবে মশলাটা কষিয়ে নিতে চান না, মনে করেন যে মশলাটা পুড়ে যাবে। তো এরকম 2 থেকে 3 টেবিল চামচ সামান্য পরিমাণ পানি দিয়েও কিন্তু আপনারা এভাবে একটু কষিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু মশলাটা পুড়েও যাবে না আর তলার দিকে লেগেও যাবে না। তো চুলার জালটা আমি মিডিয়াম লোতে দিয়ে খুব ভালো মতো আমি এই শুটকি মাছটা মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি।
তো প্রায় 2-3 মিনিট খুব ভালো মতো আমি শুটকি মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়েও আরও একবার খুব ভালো মতো কষিয়ে নিব, এতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। তো খুব ভালো মতো আবারও আমি কষিয়ে নিয়েছি শুটকি মাছটা মশলার সাথে পানি দিয়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আগের থেকে কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলো। আর আমি এখানে 3টা ফুলকপির ডাঁটা নিয়েছি। আর ফুলকপিগুলো খুব বড় ছিল না, মাঝারি সাইজের ছিল। বড় সাইজের ফুলকপি হলে আপনারা একটুও নিতে পারেন, একটি ফুলকপির ডাঁটাও নিতে পারেন, আবার 2টি ফুলকপির ডাঁটাও নিতে পারেন। আবার আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডাঁটাটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন একটু আমি নাড়াচাড়া করে নিলাম। আর শুধু ফুলকপির ডাঁটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, এর সাথে একটু আলুও দিতে হবে। তো এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আলুটা দিলে যেটা হবে যে ফুলকপির ডাঁটাটা যেহেতু একটু শক্ত টাইপের হয়, আলুটা দিলে একটু নরম নরম হবে, তরকারিটা খেতেও ভালো লাগবে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ বেগুনও দিব, তবে এখন দিব না, সেটা পরে দিব, আপনাদেরকে দেখিয়ে দিব। তবে বেগুনে যদি কারোর খুব বেশি অ্যালার্জির প্রবলেম থাকে, বেগুনটা না দিতে চান, না খেতে চান, তাহলে বেগুনটা বাদ দিতে পারেন। শুধু আলু দিয়েও কিন্তু এভাবে রান্না করতে পারেন। আর এই মশলাতে পানিটা ছিল না, পানিটা একেবারেই শুকিয়ে গিয়েছিল, এজন্য আমি 2 টেবিল চামচ মতো পানি দিয়ে দিলাম, যেন এটা কষিয়ে নেওয়ার সময় তলার দিকে লেগে বা পুড়ে না যায়। আপনারা চাইলে 2 টেবিল চামচের থেকে একটু বেশিও দিতে পারেন, 3 টেবিল চামচ পরিমাণ পানিও এখানে দিতে পারেন। এখন আমি আবারও এইগুলো দিয়ে খুব ভালো মতো কিছু সময় মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো চুলার জালটা মাঝারিতে রেখে 4-5 মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা একটু বেশিই দিব, কারণ এই ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর চুলার জালটা শুরুর দিকে হাই হিটে দিচ্ছি। যখন এটা টকবক করে ফুটে উঠবে, তখন চুলার জালটা আমি মাঝারির থেকে একটু কমে দিয়ে হতে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু ফুটে উঠুক, তারপর আবার রেসিপিতে ফিরে আসছি। তো দেখেন একেবারে টকবক করে ফুটে উঠেছে। এখন আমি চুলার জালটা কমিয়ে মাঝারির থেকে একটু কমে করে দিব। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে টকবক করে ফুটে উঠেছে। তো চুলার জালটা মাঝারির থেকে একটু কমে করে দিয়ে আমি ফুলকপির ডাঁটাটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত হতে দিচ্ছি। আপনারা চাইলে চুলার জালটা মাঝারিতেও রাখতে পারেন, তবে হাই হিটে বা মিডিয়াম হাই হিটে দিবেন না, তাহলে কিন্তু ফুলকপির ডাঁটাটা ভালো মতো সেদ্ধ হবে না। তো ঠিক আছে, ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হয়ে যাক, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো বেশ কিছু সময় হয়ে গেছে, আমি একটু ঢাকনাটা খুলে নিলাম। আমি যদিও অফ ক্যামেরাতে দেখে নিয়েছিলাম ফুলকপির ডাঁটাটা মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু শক্ত আছে, তবে দেখেন এভাবে কিন্তু খুন্তি দিয়ে কেটে নেওয়া যাচ্ছে। তো আর পানিটাও কিন্তু খুব বেশি একটা নেই। তো যখন দেখবেন যে ফুলকপির ডাঁটাটা এভাবে একটু সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয় নাই, সামান্য একটু শক্ত শক্ত আছে, তখন আপনারা বেগুন দিতে চাইলে আমার মতো এভাবে বেগুনটা দিয়ে দিবেন। এখানে আমি একটি মাঝারি সাইজের বেগুন এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর বেগুনটা দিলে কিন্তু এই ফুলকপির ডাঁটার সবজিটা খেতেও অনেক বেশি মজার হয়, আর একটু মাখো মাখো হয়, একটু নরম হয় তরকারিটা। আপনারা তো সবাই জানেন ফুলকপির ডাঁটাগুলো একটু শক্ত শক্ত টাইপের হয়, এভাবে আলু বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, আর তরকারিটা দেখতেও খুবই সুন্দর দেখা যায়। তো এই বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় হতে দিচ্ছি, ফুলকপির ডাঁটাটা একেবারে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং বেগুনটাও সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো বেশ কিছু সময় হয়ে গেছে, আমি এখন একটু ঢাকনাটা খুলে নিলাম। আর বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপির ডাঁটাটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু সময় এই যে পানি পানি যে ভাবটা আছে, এটা একেবারে শুকিয়ে নেওয়ার জন্য চুলার জালটা হাই হিটে দিয়ে কিছু সময় কষিয়ে নিব। পানিটা একেবারে কমে গেলে তারপরে আবার আমি আমার রেসিপিতে ফিরে আসছি।
তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এতে কিন্তু আর পানি নেই, পানিটা একেবারে কমে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টি মতো কাঁচামরিচ, মাঝখান থেকে এভাবে আমি ভেঙে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। শুটকি মাছের তরকারিতে ধনিয়া পাতাটা না দিলেও চলে, আমি সামান্য পরিমাণ দিয়েছি, আপনারা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এখানে আমি সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এই সামান্য পরিমাণ চিনিটা যদি আপনারা এই রেসিপিতে ব্যবহার করেন তাহলে দেখবেন যে খেতে কতটা মজার হয়। এই সামান্য পরিমাণ চিনিটা দিলে কিন্তু তরকারিটা মিষ্টি হয়ে যাবে না, খেতে ভীষণ সুস্বাদু হবে। তবে আপনাদের কারোর যদি অসুবিধা থাকে তাহলে আপনারা বাদ দিতে পারেন। তো একেবারে পানিটা শুকিয়ে গেছে, কষিয়ে নিতে নিতে এখন লাস্টে আমি সামান্য পরিমাণ 1/4 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম, হালকা গা মাখা ঝোলের জন্য। ঠিক আপনারা দেখে বুঝতে পাচ্ছেন একেবারে টেলটেলে বা টলটলে ঝোল হয় নাই, একেবারে এই তরকারির গায়ে মাখা হয়ে আছে। এজন্যই কিন্তু আমি এই সামান্য পরিমাণ পানিটা দিয়েছি। এখন এই পানিটা দিয়ে আর 2 মিনিট মতো বা 3 মিনিট মতো আমি তরকারিটা রান্না করে নিলাম। দেখছেন তো কেমন কতটা লোভনীয় হয়েছে। তরকারিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছে। আপনারা কিন্তু এভাবে একবার এই ফুলকপির ডাঁটা দিয়ে শুটকি মাছ, আলু, বেগুন দিয়ে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, খেতে ভীষণই মজার হবে। আর ফুলকপি বাড়িতে কিনে নিয়ে আসলে তো ডাঁটা ফেলে দিবেন না, বারবার এভাবেই শুটকি মাছ দিয়ে ফুলকপির ডাঁটা রান্না করে খাবেন ইনশাল্লাহ। তো সবসময় মতো আমার আজকের রেসিপিটিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।